ফেরিতে বাস উল্টে এইচএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত 10-এর অধিক আহত রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ফেরির পথের ফেসবুক পেজ থেকে ফেরি 250 বিশ্ব সদর হাসপাতালের মোড় থেকে সরাসরি যুক্ত রয়েছে। একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার তথ্য জানাবো। রবিবার 14 জুলাই আজকে অর্থাৎ বিকাল 3টার দিকে ফেরির শহরতলি যে স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সেখানে একটি যাত্রীবাহী যে বাস ছিল সেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং উল্টে যাওয়ার পর সেখানে এইচএসসি পরীক্ষার্থী রবিউল হোসেন সামির 20 বছর বয়সী এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষ করে তার যে বাসা রয়েছে সেখানে যাওয়ার পথে আকস্মিক মৃত্যুর আসলে সম্মুখীন হয়েছে। এতে তার পরিবার এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে আসলে তাদের মাঝে একটা শোকের মাতম বইছে এবং তার যে বন্ধু বান্ধবরা রয়েছে তারাও কিন্তু এখানে আসলে ছুটে আসছে। এমন আকস্মিক মৃত্যু আসলে কেউ পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব স্বজন কেউ আসলে এটি মেনে নিতে পারছে না। আমরা যদি আপনাকে আরও একটু জানার চেষ্টা করি, রবিউল হোসেন স্বামীর এইচএসসি পরীক্ষার্থী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে তার যে এসএসসি পরীক্ষা ছিল সেটি দিয়ে তার বাড়িতে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে তিনি অবস্থান করছিল এবং সেই যাত্রীবাহী বাসটি স্টার লাইনের যেই ফিলিং স্টেশন রয়েছে সিএনজি সেই ফিলিং স্টেশনে গেলে সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এবং সেখানে স্বামীর নিহত হয়েছে বলে আমাদের কাছে সংবাদ পাওয়া গেছে এবং আরও একজন নিহতের খবর আমাদের কাছে এসেছে, তবে সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিত নয় এবং বাসটি উল্টে যাওয়ার কারণে অনেকেই 10-এর অধিক আহত হয়েছে এবং তাদেরকে অনেককে উন্নতর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং অনেককে জরুরি চিকিৎসার জন্য ফেরি 250 বিশিষ্ট সদর হাসপাতালের যেই জরুরি বিভাগ রয়েছে সেখানে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রবিউল হোসেন স্বামীর আসলে তারা এমন আকস্মিক মৃত্যুতে তার বন্ধু বান্ধব স্বজন পাড়া প্রতিবেশী যারা রয়েছে আসলে তারা ছুটে এসেছেন তাকে এক নজর দেখার জন্য। এখন সদর হাসপাতালের যে মর্গ প্রাঙ্গণে তার নিথর দেহটি পড়ে রয়েছে, এখানে আসলে শোকের মাতম বইছে। দর্শক, ঘটনাটি মূলত বিকেল 3টা নাগাদ ফেনী শহরের যে স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশন রয়েছে সেই সিএনজি ফিলিং স্টেশনে চলন্ত বাস আসলে উল্টে যায় এবং সে উল্টে যাওয়ার কারণে রবিউল হোসেন সামির 20 বছর বয়সী এই এইচএসসি পরীক্ষার্থী করুণ মৃত্যুতে পরিবার স্বজন এবং যার বন্ধু বান্ধব রয়েছে তাদের মাঝে শোকের মাতম হয়েছে। আমরা এই মুহূর্তে একজনের সাথে একটু জানার চেষ্টা করব, আপনি কোথা থেকে এসেছেন? আপনি সামিরের কি হন? না, আমি সামিরের কিছু না। আপনি একটু বলেন সামিরের কি হন আপনি? আমরা তো সামিরের নাম আগে বাড়ি তো আইছি, মানে সামিরের বাড়ি কোথায়? সামিরের বাড়ি হইছে শস্যদি ইউনিয়ন। সোসনা এটা শস্যদি ইউনিয়ন তো। জি জি। আপনার কখন খবর পাইছেন, কি হয়েছে শুনছেন? আমরা তো খবর পাইছি 3টা বাজে মরে গেছে, হাসপাতালে আনছে এখানে আনছে মারা গেছে। আসলে বাবা মায়ের কততম সন্তান কিছু জানেন কিনা? 2টি মেয়ে 1টি ছেলে। এক সন্তান। বাবা কি করে ওর? হ্যাঁ, বাবা কি করে? বাবা বিদেশ তো না আইছে। সুপ্রিয় দর্শক, রবিউল হোসেন সামির 20 বছর বয়সী এইচএসসি পরীক্ষার্থীর বাড়ির শস্য দিতে এবং এই শিক্ষার্থী বাবা মার একমাত্র সন্তান, প্রবাসীর একমাত্র সন্তান, 2 কন্যা এবং 1টি ছেলে আসলে, এবং সেই সন্তানকে হারিয়ে আসলে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং যে সকল স্বজনরা রয়েছে তারাও আসলে অনেকটা মর্মাহত। সামির এবছর এইচএসসি পরীক্ষা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। তার পরীক্ষা শেষ করে বাড়ি যাওয়ার পথে একটি চলন্ত বাস স্টার লাইনের যে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে ফেনী শহরতলির সেখানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলে সামিরের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং এখন পর্যন্ত আরও একজনের মৃত্যুর তথ্য আমাদের কাছে এসেছে, তবে আমরা সেটি সঠিকভাবে এখনো বলতে পারছি না এবং বাস উল্টে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 10 জন আহত হয়েছেন। আমরা এই মুহূর্তে একজন সামিরের যে স্বজন রয়েছে তার কাছ থেকে দেওয়ার চেষ্টা করবো। পরে তার আর এক জ্যাঠাতো ভাইয়ের কাছে শুনলাম যে সে মারাই গেছে, পরে সাথে সাথে এখানে আসি দেখি যে এখন সে লাশ ধরে। জীবন আসলে বড় মর্মান্তিক। তার একটা মাত্র ভাই আর 2টা মাত্র বোন 2টা বিয়ে দিছে, বাবা বাইরে থাকতো। আমার ক্লাসমেট ছোটোবেলা থেকে প্রাইমারি লেভেল থেকে লেখাপড়া করছি। কী বলবো, আমি বলার মতো কোনো ভাষা নাই। আমি ওনার সাথে প্রায় সময় দুষ্টামি করতাম, শুধু লেখাপড়ার জন্য মাঝে মধ্যে ওরা বলতাম। এই অবস্থা এই সময় চলে যাবে, তার মা বাবা যে কী অবস্থা এটা ভাষায় করার মতো। দোয়া করবেন আমরা যেন এসব সইতে পারি, উঠিতে পারি। দর্শক, প্রবাসীর সন্তান এবং তার এমন আকস্মিক মৃত্যুতে তার বন্ধু বান্ধব থেকে
শুরু করে পাড়া প্রতিবেশী এবং যে সকল স্বজনরা রয়েছে তারাও আসলে ছুটে এসেছে। এমন মৃত্যু আসলে তারা কোনোভাবেই মানতে পারছে। এবং যারা আহত রয়েছে বাস উল্টে ঘটনা তাদেরকে অনেককে চট্টগ্রাম মেডিকেল কলেজের উদ্দেশ্যে উন্নতর চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং অনেককে ফেনী 250 বিশ্ব সদর হাসপাতালে যে জরুরি বিভাগ রয়েছে সেখানে আসলে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এবং সামিরের যে সকল স্বজনরা রয়েছে তারাও কিন্তু তাকে বন্ধু বান্ধব যারা রয়েছে তারা এক নজর দেখার জন্য মর্গের সামনে আসলে ভিড় জমিয়েছেন। এবং তার স্বজনরা আসলে যেটি জানাচ্ছেন, মা বাবার আদরের সন্তান ছিল সামির, রবিউল হোসেন সামির, যিনি এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে। এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে একটি যাত্রীবাহী বাস আসলে উল্টে যায় এবং সেখানে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা বলছে। এবং এখানে তার অনেক বন্ধু বান্ধব আসলে ছুটে এসেছে, তারা সবাই আসলে সামিরের এবার আকস্মিক মৃত্যুতে সকলের মাঝে আসলে শোকের মাতম বইছে। অনেকে ছুটে আসছে, আমরা মর্মান্তিক থেকে দেখানোর চেষ্টা করি। চতুর্পাশে তার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব থেকে শুরু করে সকলে ছুটে এসেছে সামির এমন মৃত্যুর সংবাদের খবর পেয়ে। এবং এই ফেনী 250 বিশ্ব সদর হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে তাকে আসলে এক নজর দেখার জন্য তার বন্ধু বান্ধব, বিশেষ করে তার বন্ধু বান্ধবের একজাক্ট সারি দেখা যাচ্ছে, তারাও আসলে এখানে ভিড় জমিয়েছে। আমরা এই মুহূর্তে তারা এক বন্ধুর কাছ থেকে জানার চেষ্টা করবো। আপনি কি হন সামিরের? আমি সামিরের বন্ধু। কোথা থেকে পড়ালেখা করছেন আপনি? আমি হচ্ছে এখন ওই যে আমাদের ছোটবেলা থেকে সবাই একসাথে, কিন্তু এখন আমি এখন 14 গ্রামে আছি, ও এখন টেকনিক্যালে পড়াশোনা করে। সামিরের সাথে শেষ কবে কথা হয়েছিল আপনার? কালকে রাত 10টার দিকে কথা হয়েছিল। আমরা দোকানে আসছিলাম রাতে খাবার খাওয়ার পরে সবাই দোকানের দিকে আসছিলাম, আড্ডা দেওয়ার পরে শেষ লাস্ট দেখা কালকে রাত্রে হয়েছিল। এমনকি রাত্রে বলছিল যে আমার কালকে পরীক্ষা আছে, আমি বাসায় চলে যাবো। তো আমরা বলছি যে ঠিক আছে তুই যা, আমরা আসি, তুই যা বাসা যা পড়। আসলে সড়কে আমরা প্রায় সময় দেখি শিক্ষার্থীকে কখনো চাপা দিয়ে মৃত্যুবরণ করতে হয়, কখনো বাস মালিকদের বেপরোয়া কারণে হয়। আসলে যে শিক্ষার্থী হিসেবে আপনাদের দাবি কি থাকবে? আসলে এটা বাসে যে মালিক বাস সমিতির পক্ষ থেকে এটা কিছু উদ্যোগ নেওয়া উচিত, কারণ এই যে স্টারলাইন পাম্পে সচরাচর এটা একটি দুর্ঘটনা হয়। তো হয় যে এটা এখন আমি বলবো যে বাস সমিতির এটা নিয়ে কিছু দেখার প্রয়োজন আছে। এখন আমরা চাই সামিরের এই যে মৃত্যুতে আমরা তার দাবি জানাচ্ছি। সামির ছেলে হিসেবে কেমন ছিল একটু বলতেন? সামির ছেলে হিসেবে অনেক ভালো ছিল, অনেক এই যে আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি আসছিল, অনেক ভদ্র ছেলে আসছিল। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আসলে যেটি জানাচ্ছিলাম, রবিউল হোসেন সামির এইচএসসি পরীক্ষার্থী, সরকারি টেকনিক্যাল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা শেষ করে আসলে বাড়ি ফেরার পথেই যাত্রীবাহী যে বাস রয়েছে সেই বাস উল্টে তার মর্মান্তিক আসলে মৃত্যুর সংবাদ শুনে তার বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যারাই রয়েছেন সকলে আসলে ছুটে এসেছেন সামিরের মৃত্যুর সংবাদ পেয়ে। এবং ঘটনাটি ঘটেছে, আমরা আপনাদের জানিয়ে রাখি, বিকেল 3টা নাগাদ ফেনী শহরতলির যে স্টারলাইন সিএনজির ফিলিং স্টেশন পাম্প রয়েছে সেই জায়গায় ঘটনাটি ঘটে। এবং এখানে তার স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধবের একঝাঁক আসলে উপস্থিতি দেখা যাচ্ছে। সামিরের নিথর দেহ আড়াইশয্যা হাসপাতালে মর্গে পড়ে রয়েছে, তাকে এক নজর দেখার জন্য আসলে সকলে ছুটে এসেছে। এবং যারা আহত রয়েছেন তাদেরকে অনেককে উন্নতর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং পাশাপাশি অনেককে ফেনী 250 বিশ্ব সদর হাসপাতালের যেই জরুরি বিভাগ রয়েছে সেখানেও আসলে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবং এখানে সামিরের অনেক স্বজনকে আসলে দেখা যাচ্ছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে সামিরের অনেক স্বজনকে দেখা যাচ্ছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি হন সামিরের, যদি একটু বলতেন? আমার চাচাতো শালা। চাচাতো শালা। আর ঘটনা কি শুনেছেন যদি একটু জানাতেন? ঘটনা শুনছি আমি ওইদিকে ফেনী থেকে আমার শ্বশুর বাড়ির দিকে যাইতে লেছি, তখন রাস্তার দিকে অ্যাক্সিডেন্ট আমরা বাড়িতে গেছি, বললাম যে আমার এই চাচাতো শালা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আবার ওখান থেকে আবার এখানে ফেনীতে আসলাম। সামিরের বাবা কি করে? সামির বাবা প্রবাসী ছিল। ভাই বোন কয়জন? ওরা বোন 2জন, ভাই 1জনই, একটাই ভাই। এক ভাই। সবার ছোট ছিল সামির? হ্যাঁ ছোট। হ্যাঁ। আচ্ছা, আপনার দাবি কি দেখবে? আমরা সড়কের মাঝে মধ্যে দেখি এভাবে গাড়ির বেপরোয়া গতি কিংবা বাস যে সকল চালক রয়েছে তাদের অনিয়ন্ত্রণের কারণে এভাবে প্রায়শই দুর্ঘটনা ঘটে। একজন স্বজন হিসেবে তো সংশোধন হওয়ার প্রয়োজন দরকার, প্রত্যেক মানুষের এগুলা আসলে এগুলা খেয়াল রাখার দরকার, শুধু ওনার জন্য না, পুরো বাংলাদেশের মানুষের জন্য এগুলা সচেতনের দরকার।
সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যেটি জানাচ্ছিলাম আসলে রবিউল হোসেন সামিরের এমন আকস্মিক মৃত্যু সংবাদ পেয়ে তার যে সকল বন্ধু বান্ধব রয়েছে তারা আসলে ছুটে এসেছে তার মৃত দেহটি আসলে এক নজর দেখার জন্য। স্কুলের ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে রবিউল হোসেন সামির 20 বছর বয়সী এই শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষার্থী এবং পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে বাস উল্টে তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে আরশোজ্জা হাসপাতালের সাধারণ ভর্তিরত যে সকল রুগীরা রয়েছে তারাও আসলে ছুটে এসেছেন সামিরের এমন মৃত্যুর সংবাদ পেয়ে। স্বজনরা যেটি জানাচ্ছেন আসলে মা বাবার একমাত্র আদরের সন্তান এবং প্রবাসীর এই সন্তানকে হারিয়ে তার জন্মদাতা মা বাবা তারাও আসলে অনেকটাই শোকাহত, সকলের মাঝে আসলে শোকের মাতম বইছে এবং সচেতন মনে আসলে যারা প্রত্যক্ষদর্শী তারা মনে করছেন সড়কের বেপরোয়া গতি কিংবা এই যারা অনিয়ন্ত্রিতভাবে গাড়ির চালক তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সড়কের যে শৃঙ্খলা সেটা আবার ফিরে আসুক। এই ছিল আমার কাছে ফেনী পত্রের ফেসবুক পেজ থেকে সর্বশেষ তথ্য। আমরা আবারও যারা আহত রয়েছে তাদের নিয়ে সরাসরি আপনাদের কাছ থেকে যুক্ত চেষ্টা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।